আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিয়ালমারী পশুর হাট, যা দেশের অন্যতম বৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত। ঈদকে ঘিরে জেলার বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও খামারিরা কোরবানির জন্য গরু, ছাগল, ভেড়া ও মহিষ নিয়ে আসছে এই হাটে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো হাট এলাকা। ছোট্ট করে দাম চান, বলেন আপনি 95 না 150 দেবেন। তবে বেচাকেনা জমজমাট হলেও এই পশুর হাটকে ঘিরে উঠেছে সরকারি নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ। ক্রেতা ও বিক্রেতাদের দাবি, নির্ধারিত ইজারা তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। ইজারাদারদের এমন অনৈতিক কর্মে চরম অসন্তোষ বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে। হাটে আসা ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার চক্র। জানা গেছে, গরুর রসিদ প্রতি কমপক্ষে 600 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এই হারে প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকা বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হাট থেকে। 1000 টাকায় পাস করতে আসছি, উনি বলছে 900 টাকা লাগবে পাস করতে। আমি বললাম কেন ভাই 900 টাকা লাগবে? বলছে আমাদের এখন চার্টে 900 টাকায় আমরা নিই। অতিরিক্ত অর্থ আদায়ের এমন কিছু রসিদ এসেছে বাংলা এডিশনের হাতে। বিষয়টি নিয়ে মুঠোফোনে হাট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে নিয়ম বহির্ভূত বাড়তি টাকা নেওয়ার কথা স্বীকার করেন হাট মালিক হাবিবুর রহমান। আমাদের ঈদের খাজনা ঈদের বলেন বেশি নেই, লিগারের কম আছে বুঝছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে শিয়ালমারী হাটের এই অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। অভিযোগটা তো আমাকে সরাসরি কেউ বলে নাই। আচ্ছা। এখন গত জেলা আইন শৃঙ্খলা মিটিং এ এরকম একটা কথা উঠছে অন্যান্য হাট বাজার নিয়েও। জি। তো আমরা এই নির্দেশনা অনুযায়ী আগামী হাটে আমরা যে টোল রেট যেটা আছে সেই টোল রেটটা আমরা টানাই দিব হাসিলপুরের সামনে, এবং ইজারাদার যারা আছে তাদেরকে বলা হবে যে এটার বাইরে যেন না রাখা হয় ক্রেতা বিক্রেতা কারো কাছ থেকে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর চুয়াডাঙ্গার 4 উপজেলায় কুরবানির জন্য প্রস্তুত রয়েছে 2,02,247টি পশু। জেলার পশু অভ্যন্তরীণ চাহিদা 1,31,000 হলেও উদ্বৃত্ত পশু কেনাবেচার মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এই শিয়ালমারী হাট। ভুক্তভোগীদের আশঙ্কা, অতিরিক্ত ইজারা আদায়ের এই সিন্ডিকেটে খামারিদের মুনাফা ও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা ঝুঁকির মুখে পড়ছে। তাই আসন্ন ঈদের বাজার স্থিতিশীল রাখতে এই পশুর হাটে অনতিবিলম্বে কঠোর প্রশাসনিক নজরদারি ও কার্যকর পদক্ষেপ চায় সংশ্লিষ্টরা। বাংলা এডিশন, ঢাকা।